نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু কলেমা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা दीनों मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाली ने ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि अला तौहीद का डंका आलम में भजवा दिया कमली वाली ने पी पी के पियाले कौसर के लौटेंगे मसाजी भर भर के इन्ना अअतैना कल कौसर फरमा दिया कमली वाले को ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि अला أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم
اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উলামায়ে কেরাম, তৎসহ আজকে যে মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত এ ওয়াজ ও দোয়ার মজলিস, মাদ্রাসার সম্পাদক ভাই সহ মাদ্রাসা কমিটি, পরিচালক সমিতি, দাতা সহযোগী, হিতাকাঙ্ক্ষী দরদি বৃন্দ, মাদ্রাসার ছাত্র, অভিভাবক, অভিভাবিকা মায়েরা, আমার সম্মুখে বসা বয়োজ্যেষ্ঠ মুরব্বী, সমবয়স্ক ভাই, স্নেহাশীষ ছেলেরা, শ্রেণী বিশেষে বড়দের প্রতি শ্রদ্ধা, সমবয়স্কদের প্রতি শুভেচ্ছা, ছোটদের প্রতি স্নেহাশীষ জানিয়ে একটি নির্দিষ্ট সময়ের জন্য কিছু কথা আপনাদের কাছে আলোচনা করতে অনেকটা দূর থেকে এই শীতের সকালে খানিকটা কষ্টের সঙ্গেই আলহামদুলিল্লাহ সময় মতো আপনাদের কাছে পৌঁছেছি। যদিও মজলিসের পরিবেশ এখনো পর্যন্ত ভালো গড়ে ওঠেনি, আল্লাহ চাইলে একটু সময় গেলে মজলিসটা আরো একটু জমে উঠবে ইনশাআল্লাহ। তো যারা বসেছেন আমি তাদের কাছে অনুরোধ করব মনোযোগের সঙ্গে আমার কিছুক্ষণের আলোচনা আপনাদেরকে শুনবার জন্য। দেখুন, আজকের একটি প্রতিষ্ঠানের উন্নয়নে বাৎসরিক ওয়াজ ও ইসালে সাওয়াবের মজলিসে আমরা উপস্থিত। মাশাআল্লাহ, এই প্রত্যন্ত গ্রাম্য এলাকায় এই প্রতিষ্ঠানটি করার যারা উদ্যোগ নিয়েছেন তারা অত্যন্ত দুঃসাহসিকতার পরিচয় দিয়ে একটা ভালো মজবুত পদক্ষেপ নিয়েছে। আল্লাহ পাক তাদের এই উদ্দেশ্যকে সফল করেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি প্রথমতই আমার আলোচনা শুরু করছি। আমরা ইসলাম ধর্ম অবলম্বী, আমাদের নাম মুসলমান, কিন্তু আপনি জানুন সারা পৃথিবী জুড়ে যত ধর্ম রয়েছে তো সকল ধর্মের ভিতরে ইসলাম ধর্মই হলো একটি জ্ঞানমূলক ধর্ম। সুবহানাল্লাহ। ইসলাম ধর্মে অজ্ঞানতার কিছু নেই। আমরা জানি আর নাই জানি, ইসলাম যেটাকে করতে বলেছে সেটার পিছনেও জ্ঞান আছে, যুক্তি আছে। ইসলাম যেটাকে করতে নিষেধ করেছে সেটার পিছনেও জ্ঞান, যুক্তি ইসলামের পক্ষে আছে। ফলে ইসলাম ধর্মটাকে আমল করতে গেলে আমাদেরকে জ্ঞান সংগ্রহ করা একান্ত প্রয়োজন। দেখুন, আমরা স্বাভাবিকভাবে একটা জিনিস বুঝি, একটা সংসারী মানুষকে যদি সংসার করতে হয় তো সে সম্পর্কেও তাকে প্রয়োজনীয় জ্ঞান জোগাড় করতে হয়। কেউ যদি একটা সেলাই কাজ করেন সেটাও তাকে শিখতে হয়, কেউ জমি চাষ করবেন সেটাও তাকে শিখতে হয়। তাহলে না শিখে যদি সংসারের কাজ করতে না পারা যায় তাহলে অনন্তকালের পরকালে জাহান্নাম থেকে বেঁচে আমরা জান্নাতি হব। সেই হওয়ার জন্য যে কর্মটা আমাদের করতে হবে সেটাকে না শিখে করব, এটি কখনো যুক্তিতে বলে না ভাই। আমার কথা বুঝতে পারছেন কি? কখনোই এ কথা যুক্তিতে বলে না যে আমরা ধর্মটাকে জানবো না, শিখবো না, বুঝবো না, খালি খামায় কিছু মন গড়া কাজ করে বলবো যে ধর্ম করছি আর আল্লাহ পাক তাতে খুশি হয়ে যাবেন, এটি সম্ভব না ভাই। ফলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীর ঈমানওয়ালাদেরকে উৎসাহ দিয়েছেন। তিনি বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের জন্য প্রয়োজন মতো জ্ঞান জোগাড় করা ফরজ। কার কথা? আমার কথা বললাম, নবী পাকের কথা। তো রাসূলুল্লাহ এই যে বলেছেন জ্ঞান জোগাড় করা ফরজ, এই ফরজের পরিধি হলো
একটা মানুষ তার পাক নাপাকি, উজু, গোসল, নামাজ কালামের নিয়মাবলী, শরীয়তের হালাল হারাম, এই জ্ঞানগুলোকে তিনি সঞ্চয় করবেন, তবে তিনি আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্ট মতো কিছু কাজ করতে পারবেন। কথা ঠিক না ভুল? আরে বাবু, রাসূলুল্লাহ বলেছেন যে লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, কোন মানুষ পবিত্রতা অর্জন করা ব্যতীত তার কোন নামাজ আল্লাহ পাকের কাছে আদায় হবে না। তাহলে আমি কিভাবে পবিত্রতা অর্জন করব? আমাকে নামাজটা পড়তে গেলে সেটাকে আমার শেখা লাগবে। ভাই, আমি নামাজ পড়বো, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তুমি নামাজ পড়বে তো নামাজের ভিতরে কোরআন পাকের যেখানেই সহজ হয় তুমি সেখানে নামাজের ভিতরে কেরাত করো। এই কেরাত করা ফরজ। তাহলে আমাকে যদি নামাজটাকে শুদ্ধভাবে আদায় করতে হয় তাহলে নামাজে আমার কেরাত পড়তে হবে, আর কেরাত পড়তে গেলে কোরআন শেখা লাগবে। কথা বোঝাতে পারছি? কোরআন শিখবো না তাহলে নামাজের কেরাত কেমনে পড়বো? কিভাবে সম্ভব? তাহলে আমাকে তো কোরআন শিখতে হবে। সম্মানিত ভাইরা, সুতরাং আমাকে শিখতে হবে আমি কিভাবে পবিত্র হব, কিভাবে আমি নামাজের শর্ত রুকুনগুলো আদায় করব, কিভাবে আমি কোরআনটাকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে শিখব, নামাজের ভিতরকার দোয়া তাসবিহগুলো আমি শিখব, তবে তো নামাজটাকে আমি কমপ্লিট ভাবে আল্লাহর কাছে পেশ করতে পারবো। সম্মানিত ভাইরা আমার, তো আমরা যারা সাবালেগ হয়েছি কিংবা আমার মায়েরা যারা সাবালিকা, তাহলে তাদেরকে এই নামাজ পড়ার ফরজ হুকুম যখন ঘাড়ে চাপবে তার আগেই তাকে এগুলো শিখে ফেলতে হবে। না শিখবে না? কি হাদিস শরীফে নবী বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওহুম আবনাউ সাবআ সিনিন, তোমরা তোমাদের 7 বছরের বাচ্চাগুলোকে নামাজ পড়তে আদেশ করো। রাসূলুল্লাহর হাদিস। ভাই, আমরা সচরাচর জানি 7 বছরের একটা ছেলে মেয়ে, সে সত্যিকারের কথা যেটা, পেশাবটাকেও নিয়ম মতো করতে জানে না। অথচ নবী বলছেন যে তুমি তোমার 7 বছরের বাচ্চাটাকে নামাজ পড়তে আদেশ করো। এখন আমার এই 7 বছরের বাচ্চাটাকে নামাজ পড়তে আদেশ করতে হবে। রিয়েলি সে পেশাব করতে জানে না, কুলুক নিতে জানে না, পানি ব্যবহার করতে জানে না, সে উজু করতে জানে না, সে নামাজের কোরআন কিছু বোঝে না, নামাজের নিয়ত দোয়া তাসবিহ সানা কিচ্ছু বোঝে না, অথচ নবী বলছেন তুমি তাকে নামাজ পড়তে আদেশ করো। আমি 2 মিনিট আগে আপনাদেরকে বলেছি যে নামাজ পড়তে হলে সেটাকে আগে শিখতে হবে, না শিখে ধর্মটাকে ঠিকঠাক ভাবে করা যাবে না। ভাই, এখন বলুন, যদি নামাজটাকে ঠিকঠাক ভাবে পড়তে হয় তাহলে শিখতে হবে। তো যে বাচ্চাগুলোকে আমার নবী নামাজ পড়তে আদেশ করতে বললেন তারা তো কিচ্ছু শিখিনি ভাই, তারা কিচ্ছু শিখিনি। নবী কেন বললেন? সম্মানিত ভাইরা, মুরব্বীরা, মনে রাখুন, রাসূলুল্লাহ খুব জানেন যে 7 বছরের বাচ্চাটার পক্ষে হয়তো ইসলামটাকে শেখা, নামাজটাকে শেখা, দোয়া কালামগুলো শেখা সম্ভব হবে না, কিন্তু এরপরেও নবী তাকে নামাজ পড়তে আদেশ করতে বলেছেন এই জন্যই যে বাচ্চাটার একটা নামাজি চিত্রটা দেখে তার অভ্যাসটা তৈরি হোক। সুবহানাল্লাহ বলো। জি, একজন নামাজি তাহরিমা বাঁধা, রুকু করা, সাজদা করা, এই চিত্রটা যখন একটা বাচ্চা ছেলে দেখবে, ভাই, ও নামাজের দোয়া কালাম তসবিহ পাক পবিত্রতা কিচ্ছু বোঝে না, কিন্তু ওই নামাজি মানুষটার আকার আকৃতি, তার ওঠা বসা সবগুলোকে সে ফলো করবে, এবং ওই নামাজির সঙ্গে থেকেই সে দেখা যাবে কিচ্ছু জানে না, অথচ তাহরিমা বেঁধে নিজে নিজে বিড়বিড় করে তার পাশের মানুষটা যেমন রুকু করছে ও রুকু বোঝে না,
ও বোঝে এই লোকটা মাজা পড়া হচ্ছে তা আমাকেও হতে হবে, ওই লোকটা মুখ থুবড়ে পড়ছে তা আমাকেও মুখ থুবড়াতে হবে। কথা বলছি, হ্যাঁ? এই যে বাচ্চাগুলোকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর বয়সে নামাজ পড়তে আদেশ করলেন, এটা জাস্ট তাকে একটা হ্যাবিচুয়েটেড, তাকে অভ্যস্ত বানাবার জন্য। সে অভ্যাস, এই অভ্যাসের ভিতর দিয়ে কি লাভ হবে দেখুন ভাই। একটা বাচ্চা নামাজ পড়তে যখন মসজিদে যাবে, দেখা যাবে তো ওই বাচ্চাটা আর 5টা মানুষ পেশাবখানায় পেশাব করতে যাবে, ও বাচ্চাটাও যাবে। তো অন্য মানুষগুলো, জ্ঞানী মানুষগুলো, বৈষয়িক নামাজিগুলো, তারা যখন নামাজে যাচ্ছে তখন তারা লোটায় করে পানি নিয়ে যাচ্ছে, অথবা ভিতরে ট্যাপ আছে, সেখানে কোটো কাটা লোটা আছে, পানি নিয়ে সে তার ইস্তেঞ্জার জায়গা ধুয়ে ফেলছে। ভাই রাসূল পাক জানিয়েছেন, ইস্তানজিহু আনিল বাউল, তোমরা পেশাবের ছিটা থেকে পাক থাকো, ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু। নবী বলেছেন অধিকাংশ কবরবাসীদের আযাব হবে এই পেশাবের কারণে। নাউজুবিল্লাহ বলে, আর একটু জোরে বলে। ভাই আমাদের নামাজি মুসল্লি ভাইয়েরা মায়েরা যারা, আমরা তাদেরকে জানি তারা পেশাব করলে কুলুপ ব্যবহার করে, পানি ব্যবহার করে নাপাকটাকে ধুয়ে ফেলে। ভাইরা, আমাদেরই ঘরের ছেলে মেয়েরা যারা নামাজ কালাম পড়ে না, তারা ওই পেশাবটাকে হয় গায়ে না হলে প্যান্টে লাগিয়ে রাখে। হ্যাঁ না বলেন? তো এরা যদি বুঝতো যে নামাজ না পড়া এক পর্যায়ের পাপ, আর পেশাব গায়ে লাগিয়ে রাখা আর এক পর্যায়ের পাপ। জি, শুধুমাত্র নামাজিরাই এই পবিত্রতা অর্জন করবে, আর বেনামাজিদেরকে পবিত্র থাকতে হবে না। ভাই ইসলাম এমন বিধান দেয়নি, এমন বিধান দেয়নি। ফলে নামাজির জন্য যেমন পবিত্রতা অর্জন করা, কবরের আযাব থেকে বাঁচার একটা ওসিলা, একজন বেনামাজি দোয়া করি আল্লাহ তাদেরকেও নামাজি বানান, কিন্তু তাকেও মনে রাখতে হবে যে পেশাব একটা নাপাক এবং দুর্গন্ধময় বিষয়। ওটা আমি নামাজ না পড়লেও ওটা থেকে আমার পরিচ্ছন্নতা, পবিত্রতা অর্জন করা লাগবে। ভাই এইটা যদি আমার ছেলেরা, যুব সমাজ এরা যদি আমল করত, তো কবরের আযাব থেকে বাঁচার একটা ওসিলা হয়ে যেত। কারণ নবী স্পষ্ট বলেছেন যে অধিকাংশ মানুষের কবরের আযাব হবে ওই পেশাবের কারণে। পেশাবের ছিটা গায়ে লাগবে, তার নাপাকিটা গায়ে লাগাবে। এখন আমার বলার উদ্দেশ্য, এই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো, ভাই এদের মসজিদে গেল নামাজ পড়তে, তো মুরব্বীদের দেখছে যে তারা ইস্তেঞ্জা করতে যাচ্ছে, তো পানি নিয়ে যাচ্ছে, অথবা পানি সেখানে রাখা আছে, তারা সেটাকে ধোয়ার জন্য ব্যবহার করছে। ভাই এটার নাম ইস্তেঞ্জা, আর এটা না করলে কবরের আযাব হবে। ওই বাচ্চাগুলোর বোঝার দরকার নাই, কিন্তু ওর মুরব্বীদের যখন দেখবে পানি দিয়ে ধৌত করতে, ও কাউকে বলা লাগবে না, ও দেখে দেখে আলটিমেটলি ও ধোয়ার অভ্যাসী হয়ে যাবে। হ্যাঁ না বলেন? যাবে না? যাবে না? জি। 2 নম্বর কথা হলো, ভাই ও উজু কারে বলে জানে না, উজু করার সিস্টেম কি জানে না, উজুর ভিতরে কটা ফরজ জানে না, উজুর কটা সুন্নত ও খবর রাখে না। আর ওরেই বা কি বলবো? রাগ করবেন না ভাই, আমি কখনো এ গ্রামে আসিনি, আজ আমার লাইফে প্রথম। জি, তো আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, দেশময় ঘুরে ঘুরে আমার যেটা বাস্তব অভিজ্ঞতা হয়েছে, আমাদের অনেক মুরব্বী মানুষ, বৈষয়িক মানুষ নামাজ কালাম পড়ে, উজু করে, কিন্তু কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা ফরজ, কোনটা সুন্নত, কোনটা মুস্তাহাব জানে না। রাগ করলেন আমার কথা? হ্যাঁ ভাই, তাহলে আমরা ধরুন আমাদের শিশু বেলায় এত সুযোগ পাইনি বলো আমরা। আজকের আমাদের বাচ্চাগুলোর জন্য যেভাবে ইসলামকে শেখাবার সুযোগ এসছে, এই মুরব্বীগুলোর বাচ্চা বেলায় এই সুযোগগুলো আমাদের দেশে ঘরে ছিল না। ভাই ঠিক বলছি না ভুল বলছি? জি। তাহলে আমরা হয়তো ফরজ, সুন্নত, মুস্তাহাব জানি না উজুর, কিন্তু উজুটা করে আমরা নামাজটা পড়ছি। ফলে ওই বাচ্চাগুলো এই উজু করতে হবে, এটা ফরজ, উজুর মধ্যে আছে সুন্নত, উজুর মধ্যে আছে মুস্তাহাব, আল্লাহ চাইলেও ডাগর হলে বুঝবে। কিন্তু ওই বাকি মুসল্লিগুলো
যারা উজু হচ্ছে ওদের দেখা দেখি ওরা বলো উজু করা শুরু করবে। হ্যাঁ না বলে হয়তো দেখা যাবে উজু করতে যে গোসল করে ফেলতেছে, মানে জামা কাপড় ভিজিয়ে একাকার করে ফেলবে, ছেলে মানুষের যা কাজ। জি, কিন্তু ওর এই যে অভ্যাসটা তৈরি হচ্ছে ভাই, এই অভ্যাসটার জন্যই নবী বলেছেন তুমি 7 বছর বয়সে বাচ্চাটাকে নামাজ পড়তে আদেশ করো। বিশ্বাস করুন, আজকে যদি মুসলিম অভিভাবকরা, মুসলমান গার্জিয়ানরা যদি রাসূলুল্লাহর এই ফর্মুলা মেনে যদি বাচ্চাগুলোরে 7 বছর বয়সে নামাজ পড়তে আদেশ করতো ভাই, দেখতে পেতেন আমাদের যুবক ছেলেগুলো মাঝ বয়সী যে তারা বেনামাজি থাকতো না। বিশ্বাস হয় আমার কথা? তারা অজ্ঞ থাকতো না, তারা মূর্খ থাকতো না। আজকে যুব সমাজকে নামাজি বানাতে গেলে ভাই আমাদের তেল বলে তেল শেষ হয়ে যাচ্ছে, তাও তারা নামাজে ঢুকছে না। কিন্তু এই বাচ্চাগুলো এখন আমাদের অধীনে, এদেরকে যা বলছি এরা তাই শুনছে, যা বলবো শুনবে। এদের অভ্যাসটা তৈরি করা গেলে তখনই তো এরা সাবালেক বয়সে আর ধর্মটাকে উপেক্ষা করে চলবে না ভাই। আল্লাহ পাক নবী বলেছেন অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। প্রিয় নবী বলেছেন তোমরা বাচ্চাগুলোর 10 বছর বয়সে পা রাখলে পরে ওদেরকে নামাজ না পড়ার জন্য মারো, নামাজ না পড়ার জন্য তোমরা প্রহর করো। বলেন না 10 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, সত্যি আমার বিবেকের কাছে মনে হয় যে 10 বছরের বাচ্চার মারবো, কি করে মারা সম্ভব? কিন্তু একটু উল্টোটা বুঝি ভাই। 10 বছরের বাচ্চাটা টিউশনিতে যাচ্ছে না, বাপ বকছে, মা বকছে, বকে তাকে টিউশনিতে পাঠাচ্ছে। 10 বছরের বাচ্চাটা স্কুল কামাই করছে, সেক্ষেত্রে বাপ মায়ের কড়া তাগিদ আছে স্কুলে যা। জি, 10 বছরের বাচ্চাটার পিছনে যারা কেজি স্কুলে পড়ায় তারা তাদের খাবার দাবার পরিষেবা সব কিছু দিচ্ছে দুনিয়ার একটা লেখাপড়া শেখানোর জন্য ভাই। সেক্ষেত্রে কখনো বাপ বকছে, কখনো মা বকছে, কখনো তাকে ধমকাতে হচ্ছে, কখনো একঘা মারতেও হচ্ছে। হ্যাঁ না বলে? তাহলে 10 বছরের বাচ্চাটা স্কুল কামাই করলে, টিউশন কামাই করলে সেক্ষেত্রে আমাদের তাকিদ আছে। কিন্তু 10 বছরের বাচ্চাটা নামাজ না পড়লে রাসূলুল্লাহ মারতে বলেছেন, তখন আমাদের দরদ লাগছে। হ্যাঁ না বলেন? হ্যাঁ, আপনি ঘুরিয়ে বলুন তো, 10 বছরের একটা ছেলে, গরিবের সংসার, 100 টাকা হারিয়ে ফেলেছে, 100 টাকা হারিয়ে ফেলেছে, গরিবের সংসার। আব্বা তার প্রতি চড়াও হবে না? হবে না? 10 বছরের একটা মেয়েটা বাড়ির তেলের বোতলটা ভেঙে ফেলেছে, মা তার উপরে রাগ দেশ করবে না? করবে না? বলেন বলেন বলেন। তাহলে 10 বছরের ছেলেটা 100 টাকা হারালে সে আব্বার কাছে ধমকানি কেন, এক একটা চড়ও খায়। মেয়েটা যদি 1 বোতল তেল নষ্ট করে ফেলে, মা তার জন্য তার উপরে চোটপাট করে। ও বাবা, তা তুমি যখন তেলের জন্য আর টাকার জন্য তোমার বাচ্চাটার উপরে চোটপাট করতে পারো, তাহলে তোমার নবী বলেছেন 10 বছরের বাচ্চাটা নামাজ না পড়লে তুমি মারো, এটা কেন পারবে না বাবা? এখানে এত দরদ কিসের? সম্মানিত ভাইরা, মনে রাখুন প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ জানিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি তোমাকে পাঠিয়েছি গোটা জগৎ সমূহের রহমত করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলুন। যে নবীকে আল্লাহ পাঠিয়েছেন রহমত স্বরূপ, করুণা স্বরূপ, দয়ার সাগর বানিয়ে, আপনি বলেন না ওই নবী 10 বছরের বাচ্চাটা নামাজ না পড়লে মারতে বলছেন, আপনি কি বলবেন নবী নিষ্ঠুর? একটু বলেন, আমার কথা বোঝাতে পারছি? আমার আওয়াজ আপনাদের শোনা অভ্যাস নেই খুব একটা। জি, তো যেটা শোনাচ্ছি যদি আপনারা বুঝতে পারেন আমার খাটনি সার্থক, আর এই ছেলেদের এদের আনাও আমার জন্য সার্থক। আর যদি আপনারা না বোঝেন তাহলে আমার খাটনি এদের আনাও ব্যর্থ। তো বুঝবেন না কেন? আমি তো বাংলায় বলছি, হাদিস কোরআন যাই বলি বাংলায় তাকে ভেঙে বলছি। তবে হ্যাঁ, কারোর অশোনার ধাঁচ আছে, একটু সুর শুনবে, একটু কাহিনী শুনবে, একটু জীবনী শুনবে।
এটা আছে। কিন্তু জানেন তো জি, আপনাদেরও ওরা অভ্যাস থাকতে পারে। আমি আগে 32 বছর শিক্ষকতা করি রে বাবু, তো ছেলে দিলে পড়াই, তো ছেলে দিলে পড়ালি, পড়াইয়ে ওস্তাদরা জানে, তাকে জিজ্ঞাসা করতে হয় কি বাবা পড়া বুঝতে পেরেছো? যদি বলে হ্যাঁ, তাহলে আবার একটু এগিয়ে যাই। যদি বলে না, তা দরকার হলে সেটা আর একবার রিপিট করতে হয়। জি, কিছু মনে নেবেন না, আমি না এই মুহূর্তে আপনাদের কাছে শিক্ষকের স্টেজে, আর আপনারা সবাই মুরব্বী হলেও বেয়াদবির ক্ষমা চেয়ে বলছি, আপনারা আমার ছাত্রের জায়গায়, ঠিক না ভুল? তাহলে আমি, আমার থেকে জ্ঞানী মানুষ থাকতেই পারেন, কিন্তু এই মুহূর্তের জন্য আমি শিক্ষক, আপনারা ছাত্র। তা আমি দুটো পড়া দিচ্ছি, তা আমার পড়া আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানতে পারবো না, শুধুই মুখস্থ পড়া দিয়ে দেবো ভাই, ওতে তো আমার ছাত্রদের উন্নতি হবে না। তো হবে বাপ, হ্যাঁ, এই জন্য মাঝে মাঝে জিজ্ঞাসা করছি, তাতে আপনাদের ব্রেনটা ক্লিয়ার থাকবে। জি ভাই, আমি জিজ্ঞাসা করছি যে রাসূলুল্লাহ 10 বছরের বাচ্চাটাকে মারতে বলেছেন, যে নবীকে খোদ আল্লাহ বললেন রহমতুল লিল আলামিন, তো ওই নবীকে আমরা নিষ্ঠুর বলবো? রাসূলকে নির্দয় বলবো? কখনো কি বলা যাবে? বরং একটু গভীরে ভাবলেই আমরা বুঝে উঠতে পারবো যে নবীর ওই মারতে বলা, ওই বাচ্চাটাকে মারতে বলাটা নিষ্ঠুরতা নয়, বরং ওটাই হলো রাসূলুল্লাহ দয়া। যদি বলেন কেমনে ভাই, ওই বাচ্চাটি ইসলামের দৃষ্টিতে সাবালেগ বলে গণ্য হবে 15 বছর বয়সে পা পড়লে। কথা শুনতে পাচ্ছেন? সঙ্গে একটা মশলা জানুন, অন্য মনস্ক হবেন না, আমার জীবনী না কাহিনী না, প্রত্যেকটা কথা নিতে হবে, প্রত্যেকটা কথায় আল্লাহ চাইলে জ্ঞান পাবেন। জি ভাই, যে সমস্ত দেশগুলো গরম দেশ, সেখানকার ছেলে মেয়েরা সাবালেগ হয় 9 বছর থেকে 12 বছরের মধ্যে। আর আমাদের দেশ, এখানে শীতও আছে গরমও আছে, আমাদের দেশের ছেলে মেয়েরা সাবালেগ সাবালিগা হয় 12 থেকে 15-র মধ্যে। কথা ক্লিয়ার হলো? তাহলে 12, 13, 14। আর গ্রীষ্ম প্রধান দেশে তাদের ভাই 9, 10, 11 এর মধ্যেই সাবালেগ হয়ে যায়। এখন আপনি বলুন, আমার বাচ্চাটা 15 বছরের সাবালেগ জীবনে পা রাখবে, এই 15 বছর বয়স থেকে ওই বাচ্চাটা নামাজ কাজা করবে, তার নামে কবিরা গুনাহ লেখা হবে। ওই বাচ্চাটা একটা মিথ্যা কথা বলবে, তার নামে কবিরা গুনাহ লেখা হবে। ওই বাচ্চাটা মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি খেলবে, ওর নামে কবিরা গুনাহ লেখা হবে। ওই বাচ্চাটা একটা গালিগালাজ করবে, তার নামে কবিরা গুনাহ লেখা হবে। ওই বাচ্চাটা রোজা রাখবে না, তার নামে কবিরা গুনাহ লেখা হবে। এখন বলুন, 15 বছর বয়স থেকে যেখানে কবিরা গুনাহ লেখার পিরিয়ড শুরু, ওই বাচ্চাটা 20 বছর বয়সে যে মারা গেল, এই 5 বছর সে শরিয়ত বিরোধী কাজ করে মরল, ওর ঠিকানা কোথায় হবে? বলেন বলেন, জাহান্নাম। আর আপনি আব্বা মা, আপনি যখন 10 বছর বয়স থেকে তার পিছনে কড়া নজরদারি রাখবেন, 10, 11, 12, 13, 14, 5 বছর ওই বাচ্চাটাকে কড়া নজরদারি রাখলেন, নামাজ যাতে কাজা না করে, ও যাতে শরিয়ত বিরোধী কাজে অভ্যস্ত না হয়, ও যাতে একটা মিথ্যা কথা না বলে, ও যাতে নবীর সুন্নতের বিপরীতে না চলে। জি, আপনি তদারকি রেখে 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 15 বছরে ওকে পৌঁছে দিলেন। আলহামদুলিল্লাহ, ওই ছেলেটা 15 বছর বয়সে পা রেখে তার এই 5 বছরের অভ্যাসে সে না নামাজ কাজা করবে, না মিথ্যা কথা বলবে, না সে নবীর সুন্নত বিরোধী পথে চলবে, এমনকি স্কুলে পড়বে। 14 বছরের ছেলেটা, এই 15 বছরের ছেলেটা ক্লাস 9-এ পড়বে, স্কুলে ওর নামাজ পড়ার সুযোগ নাই, ও বাড়ি আসবে, আগে কাজা নামাজটা পড়বে, তারপর মায়ের কাছে ভাত চাইবে। কথা কিছু বুঝতে পারছেন? ওই ছেলেটা আপনার তদারকিতে আলহামদুলিল্লাহ ও জান্নাতের উপযুক্ত বাচ্চা হয়ে গড়ে উঠবে। সুবহানাল্লাহ। এবার বলেন, নবী ওই যে মারতে বলেছে, ওটা নিষ্ঠুরতা নয়, ওটা নির্দয়তা নয়, ওটা কঠোরতা নয়, বরং ওইটার ভিতর দিয়েই ওই বাচ্চাটা হয়ে যাবে জান্নাতি বাচ্চা। প্রিয় ভাই, এখন আপনি বলুন যে আমাদের
দায়িত্বের ভিতরে এটা পড়ছে। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, ওই বাচ্চাটার এখন বয়স 9-10 বছর। বাচ্চাটাকে আমি স্থানীয় কোরআনিয়া মাদ্রাসায় পড়তে দিলাম। সে ওইখানে যাবে, উজু শিখবে, গোসল শিখবে, পাক নাপাকি শিখবে। সে নামাজের বাইরে কটা ফরজ, ভিতরে কটা, ওগুলো শিখবে। নামাজের সানা শিখবে, দোয়া শিখবে, রুকু সাজদার তসবিহগুলো শিখবে। ওই বাচ্চাটি যথারীতি আত্তাহিয়াত দুরূদ শরীফ শিখে ফেলবে। ও যথারীতি স্কুলে পড়ছে, পড়ুক, কোনো সমস্যা নেই। একটা টাইম মক্তবে পড়বে, আব্বা হিসাবে, মা হিসাবে তাকে তদারকি করে যখন আমি ওই বাচ্চাটার ভিতরে এই শিক্ষাটা দিয়ে দেবো, আমি গার্জিয়ান হিসাবে আমার দায়িত্ব পালন করলাম। সুবহানাল্লাহ। গার্জিয়ান হিসাবে দরকার আছে না নাই? কথা বলেন, একটু জোরে বলেন। দরকার আছে? আচ্ছা, আপনি দরকারটাকে আর একটু ক্লিয়ার বুঝুন। ভাই, আমরা ভারতবর্ষের মানুষ, তো ভারতবর্ষে হিন্দু ভাইরা আছে, ইহুদিরা আছে, খ্রিস্টানরা আছে, বৌদ্ধরা আছে, মারাঠিরা আছে, গুজরাটিরা আছে, আর্যরা আছে, অনার্যরা রয়েছে, তেলেগু রয়েছে, তামিলি রয়েছে। কত ধর্মের লোক এখানে বাস করছে, করে না করে না? একটা কথা বলুন তো, বাপ হিসাবে একটা বাচ্চার প্রতি খাওয়া, পড়া, স্বাস্থ্য, শিক্ষা কটা হয়েছে? আরেকবার গুনে নেন। খাওয়া, পড়া, স্বাস্থ্য, শিক্ষা, এই 4টে সেবা দেয় না পৃথিবীর কোন ধর্মের বাপ? কি? সবাই দেয়। ও হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের লোক তাদের বাচ্চার জন্য এই 4টে পরিষেবা অবধারিত দেয়। জি, আমরা মুসলিম, আমরা মুসলিম, তো আমরা ওই 4টে পরিষেবা দিলাম। বাচ্চাটা খাওয়া দিলাম, তার পড়া ব্যবস্থা করলাম, তার রোগ হলো চিকিৎসা দিলাম, তার বয়স হয়েছে তাকে শিক্ষা করতে দিলাম। এখন আপনি বলবেন, সারা ভারতবর্ষে সমস্ত ধর্মের লোকেরা তারা 4টে পরিষেবা দেয়, আর আমরা মুসলমান, আমরা আমাদের বাচ্চাগুলোকে 4টে পরিষেবা দেই। সত্যি সত্যি কি মুসলমান আব্বা মা হওয়ার দায়িত্ব পালন করেছি বলে মনে হয়? কেন বলে? কতটা সহজ না ভাই, আমায় বুঝে বলুন। সারা ভারতবর্ষে যত ধর্মের লোক আছে, এরা কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব, পুলসিরাতের আযাব এগুলোকে বিশ্বাস করে? বলেন বলেন। আমরা মুসলমান ওগুলো বিশ্বাস করি না? করি না? করি। আমার বাচ্চাগুলোর বিশ্বাস করার বয়স হয়নি, ওদের জ্ঞান হয়নি, কিন্তু আমি বিশ্বাস করি, ওর গার্জিয়ান আমি, যে মৃত্যুর পরে এই ঘাঁটিগুলো রয়েছে যেখানে আযাব ভোগ করতে হবে। তাহলে আমার বাচ্চাদের বুঝবার বয়স হয়নি বলে বুঝিনি, কিন্তু আমি তার গার্জিয়ান, ওই বুঝটা যখন আমার আছে, তাহলে আমার বাচ্চাটা ইন ফিউচারে কবরের আযাব, হাসরের আযাবে গ্রেফতার না হয়, তাহলে ওদের জন্য আমাকে বাঁচাতে, ওদের প্রতি দরদ দেখাতে, ওদের প্রতি মায়া মমতা দেখাতে, ওরা যাতে আযাবে গ্রেফতার না হয়, তাই মুসলমানকে আর একটা এক্সট্রা দায়িত্ব পালন করতে হবে। সেটি হলো খাওয়া, পড়া, স্বাস্থ্য আর সাধারণ শিক্ষার সঙ্গে 5ম নম্বরে তাকে ধর্ম শিক্ষাটাও দেওয়া লাগবে। তবে আপনি মুসলমান বাপ মা হওয়ার হক আদায় করতে পেরেছেন বলে মনে হবে। আবার বলছি, যদি অন্য ধর্মের লোকেদের সঙ্গে 4টে পরিষেবা সহ 5ম নম্বরে আপনার বাচ্চাটাকে আপনি যদি ধর্ম শিক্ষাটা দেন, তবে আপনি একজন মুসলমান হওয়ার অভিভাবকত্বের দায়িত্ব পালন করলেন। না হলে আপনি এই অভিভাবক হিসেবে আল্লাহর কাছে বিপদে পড়বেন। ভাইরা, এই মাঝে মাঝে একটু জায়গা আছে, তো একটুখানি যদি একটু চেপে বসেই যান, তাহলে আর দুটো লোক বাড়লে আমি তো সেই আবার উঠতে হবে পরে। আমি অ্যাডভান্স একটু বলে ফেলছি, একটু যদি সামনের খালি জায়গাগুলো পূরণ করে বসেন বাবু, তাহলে দুপুর হলে আর একটু লোক বাড়বে স্বাভাবিক, ইনশাল্লাহ। জি, তখন ওই জায়গাগুলো মানুষ পেয়ে যাবে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা
আছে মাশাআল্লাহ। এবার বলি, মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। কোরআন শরীফে মহান আল্লাহ বলেছেন, হে ঈমানওয়ালারা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার পরিবারটাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলি, কোরআনের এই আয়াত থেকে কটা কথা আমরা শিখলাম? দুটো। একটা হলো আমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আর দ্বিতীয় হলো আমার পরিবারটাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। দায়িত্ব আমি দিলাম না আল্লাহ দিয়েছেন? তাড়াতাড়ি বলেন। তা আল্লাহ দেওয়া দায়িত্ব পালন করবে কে? আল্লাহর ইমানদার বান্দারাই, অন্যরা তো পালন করবে না, তাহলে আমাদেরকে পালন করতে হবে। তো সেখানে আমরা কোরআনের সুস্পষ্ট বার্তা দেখছি, দুটো দায়িত্ব, একটা নিজেকে বাঁচতে হবে আর একটা পরিবারটাকেও বাঁচাতে হবে। ও ভাই, এখন আমি নিজে বাঁচলাম, আমি মুরব্বী, আমি পীর ভক্ত, আমি হুজুর ভক্ত, আমি ইসলাম ভক্ত, আমি কোরআন ভক্ত, আমি আলেম ভক্ত, আমি নামাজ কালাম পড়ি, দোয়া কালাম তসবিহ সবকিছু। আমার পরিবার ধার্মিক নয়, আমার পরিবারটাকে আমি ধার্মিক বানাতে পারিনি, চেষ্টাও করিনি। এবার বলেন, কোরআনের আদেশকে লঙ্ঘন করার জন্য কিয়ামতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে কৈফিয়ত দিতে হবে না? হবে না ভাই? এই কৈফিয়ত তাম বিশ্বের আদার্স রিলিজিয়াস যারা, অন্য ধর্মের যারা, তাদের তো কৈফিয়ত দিতে হবে না, তারা তো জাহান্নামের স্পেশাল গেস্ট, ওদের তো কৈফিয়ত নেই। বুঝতে পারেননি? কিন্তু আমরা তো জাহান্নামের গেস্ট নই, আমরা জাহান্নামের মেহমান নই, আমরা তো জান্নাতের অভিলাষী। সুতরাং আমাকে জান্নাতে যেতে হলে কৈফিয়ত দেওয়া লাগবে, কিন্তু ওদেরকে কৈফিয়ত দিতে হবে না, কারণ ওরা ঈমান নেই, মানে ওরা জাহান্নামের খাস মেহমান। বিনা কৈফিয়তে জাহান্নামে যাবে। এই যাবে না? যাবে না? কেউ কি আমার কথা বলে? আমার কথা না রে বাবা, ও কোরআনের কথা। আমি আর আয়াত পড়ে সময় ব্যয় করছি না, আমার সাবজেক্টে বুঝছি। আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে মুখস্থ করে ফেলুন। একজন মুসলিম অভিভাবক হিসাবে, আব্বা হই আর মা হই, আমার দায়িত্ব পাঁচটা: খাওয়া, পড়া, স্বাস্থ্য, সাধারণ শিক্ষা, সঙ্গে ধর্ম শিক্ষা। কথায় নিয়েছেন বাবা? হ্যাঁ, এই ধর্ম শিক্ষার মানে এই নয় যে প্রত্যেকটা বাচ্চা হাফেজ হবে, মৌলানা হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে। এ দায়িত্ব সবার না বাবা, কিন্তু সবার দায়িত্ব একদম গোড়ায় বলেছি যে আপনার আমার নিজের ধর্ম করার মতো জ্ঞানটুকু চাই। আমি যদি পাট পাট করে বলি তো মনে রাখুন, একজন ইমানদারের ফার্স্ট অ্যান্ড মোস্ট ডিউটি, একদম সর্বপ্রথম আর গুরুত্বপূর্ণ ডিউটি হলো দৈনিক 5 বারের নামাজ পড়া। তাহলে আগে তাকে নামাজের আনুষঙ্গিক বিষয়গুলো শিখতে হবে। এবার ধরুন আমি একটা ব্যবসা করতে যাব, তাহলে ব্যবসার হালাল হারামটা আমার শিখতে হবে, ওটা আমার জন্য ফরজ। আমার বিয়ের বয়সে আমি বিয়ে করতে যাব, তো আমার বিয়ের ক্ষেত্রে আমার স্ত্রীর হক কিংবা স্ত্রীর কাছে আমার হক, আমাকে আল্লাহ সন্তান দেবেন, সেই সন্তানের প্রতিপালনের ইসলামী বিধান কি, ওগুলো আমায় শিখতে হবে। বা দুম করে বয়স হলার বেঁধে দিলুম, হয়ে গেল, কত তেলের কল না বলো ইসলাম, ওটা আমার শিখতে হবে। ভাই, আল্লাহ আমার টাকা দিয়েছে, আমাকে যাকাত দিতে হবে, ফলে আমার যাকাতের মশলাটাকে জানতে হবে। আমি আগে পড়ে রাখিনি, এই এখন আমার টাকা হয়েছে, তাহলে যারা জানেন তাদের কাছে আমার দ্বারস্থ হতে হবে এবং যাকাতের মশলাটাকে তার কাছ থেকে আমার জেনে নিতে হবে। আল্লাহ আমার টাকা দিয়েছেন, আমার হজ ফরজ হয়ে গেছে, তাহলে হজ সংক্রান্ত বিষয় জেনে বুঝে তবে আমার হজ করতে যেতে হবে। টাকা আছে, প্লেনে করে উড়ে মক্কায় চলে গেলুম, আর মক্কা থেকে বাসে করে মদিনায় চলে গেলুম, বাড়ি গেলুম, হজ হয়ে গেল? কথা বলেন না? কখনো নয়। তাকে রীতিমতো হজের নিয়মাবলী শিখতে হবে, ওটা তার জন্য ফরজ। সুতরাং যিনি যখন যে কাজ করতে যাবেন তার ক্ষেত্রে সেই বিষয়ে জ্ঞান জোগাড় করা ফরজ। তো প্রাথমিকটা হলো একজন মানুষের জন্য ঈমান আনবার পরে
তার নামাজ সংক্রান্ত আনুষঙ্গিক যাবতীয় জ্ঞান জোগাড় করা তার জন্য আবশ্যক। সম্মানিত ভাই আমার, মুরব্বীরা, এই জন্যই বলেছি আপনাকে যে আমরা মুসলিম একজন অভিভাবক, এই অভিভাবক হিসাবে নিজেকেও বাঁচতে হবে জাহান্নামের আগুন থেকে, বাচ্চাটাকেও বাঁচাতে হবে জাহান্নামের আগুন থেকে। আর ওই বাচ্চাকে যদি বাঁচাতে হয় বাবা, আপনি বাস্তবের দিকে তাকিয়ে দেখুন, আপনার বাচ্চা প্রাইমারি স্কুলে, কেজি স্কুলে, কোন মিশনারি স্কুলে কিংবা হাই স্কুলে, ওখানকার বর্ডার পার করে কলেজে, কলেজের বর্ডার পার করে ইউনিভার্সিটিতে পড়ে এলো। আপনি বলুন কতটা জানেন? আর না জানেন তো শুনে রাখুন, ক্লাস 1 থেকে শুরু করে MA পর্যন্ত বাচ্চাটা পড়ে আসবে। সে আল্লাহ চিনতে পারবে না, নবী চিনতে পারবে না, কোরআন চিনতে পারবে না, পরকালের ভয় তার দিলে ঢুকবে না, তার ভিতরে শরীয়তের একটা মশলা ঢুকবে না, কারণ ওই সাবজেক্টের ভিতরে কোথাও আল্লাহ, আল্লাহ রাসূল আর কোরআন হাদিস আর আখিরাত, পরকাল, কবরের আযাব, দুজক, জান্নাত এসব ব্যাপারের কোনো সিলেবাস তাদের নাই। আছে? থাকে তো আমায় দেখাবে না। জি, আমি প্রাইমারি স্কুলেও আর প্রাইমারি মাদ্রাসাতেও শিক্ষকতা করেছি, বড় বুখারী পড়ানো মাদ্রাসায় শিক্ষকতা করেছি, আলিয়া ইউনিভার্সিটিতেও 7 বছর শিক্ষকতা করেছি। এখন সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের সুবৃহৎ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে মুফাসসির হয়, মুহাদ্দিস হয়, মুফতি হয়, কারি হয়, মাওলানা হয়, হাফেজ হয়, এরকম একটা মাদ্রাসা নিজের দায়িত্বে চালাই এবং পড়াই। সুতরাং যাক, আপনাদের দোয়ায় বলি, কান্তজ্ঞা নেট্টদ্দা কাছে যে দেশের কোথায় কি লেখাপড়া হয়, নেট্টদ্দা আল্লাহ চাইলে একটু খবর রাখি। সেই খবরের ভিত্তিতে বলছি, আপনি একটা ছেলেকে জেনারেল এডুকেশন দেবেন, সাধারণ শিক্ষা দেবেন, ইনফ্যান থেকে শুরু করে, ওয়ানও নয়, ইনফ্যান থেকে শুরু করে MA BT IAS IPS হয়ে আসবে, কোথাও সে আল্লাহকে চিনতে পারবে না, নবীর চেনার শিক্ষা পাবে না, কোরআনের জ্ঞান পাবে না, শরীয়তের জ্ঞান পাবে না, কবরের আযাব, হাসরের আযাব, দোজখের আযাব থেকে বাঁচার কোনো তথ্য সে খুঁজে পাবে না। অথচ ছেলেটা শিক্ষিত, মেয়েটা শিক্ষিত, কথা বলেন, বাঁচবে কিসে? ও বাঁচবে কোথায়? ওকে আপনি বাঁচাবেন কি করে? আমার কথা মাথায় ঢুকছে ভাই? হ্যাঁ, সুতরাং যদি আমার বাচ্চাটার প্রতি আমার দরদ থাকে, তাহলে তাকে আমি যেমন চাই, রোগ হলে সুস্থ করার চেষ্টা, খিদে লাগলে খাওয়ানোর চেষ্টা, সে উলঙ্গ হবে না, পড়াবার চেষ্টা, তাকে মূর্খ করে রাখবো না, সাধারণ শিক্ষা দেবো। এই পাক্কা নিয়ত করতে হবে প্রত্যেকটা গার্জিয়ানকে যে আমার বাচ্চাটাকে আমি জাহান্নামী বানাবো না। বলেন ইনশাল্লাহ, জোরে বলেন ইনশাল্লাহ। ভাই, যদি তাকে জাহান্নামের হাত থেকে রক্ষা করতে হয়, তাহলে এই আপনারা এই যে মাদ্রাসা করে চালাচ্ছেন, এখানে একটু পড়াতে হবে, এখানে পড়াতে হবে, তবে সে জাহান্নামের হাত থেকে বাঁচার পথ খুঁজে পাবে। এই কথা বলে মসজিদগুলোতে ইমামতি করছে, আমার কথা লিখে রাখুন, বেঁচে থাকলে দায়িত্ব আমার, প্রমাণ দেব। আগে মসজিদ দরকার না, আগে দরকার মাদ্রাসা। কি বলেছি? এই যে জমিনটায় বসে আছি, প্রিয় নবী স্পষ্ট বলেছেন, যে রাসূলুল্লাহ স্পষ্ট বলেছেন, জুবিলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তুহুরা, সহিহ বুখারীর হাদিস। নবী বলেছেন যে আল্লাহ পাক तमाम পৃথিবীর মাটিটাকে আমার এবং আমার উম্মতের জন্য পাক বলে ঘোষণা দিয়েছেন। মসজিদ আপনি 10 বছর নাই করতে পারেন, আপনি রাস্তার এই মাটিতে নামাজ পড়বেন, নির্বিঘ্নে নামাজ চলবে, কিন্তু নামাজ পড়তে গেলে তার আগে শিখে আসতে হবে। আগে দরকার কোনটা? বলেন বলেন। আমার দেশের লোক এতনা নাদান, এরা 50 লাখ টাকা, 1 কোটি টাকা খরচ করে মসজিদ তৈরি করে, মাদ্রাসা বাঁচানোর খেয়াল না। মাদ্রাসা আলাদা কালেকশন করতে গেলে নাকানি জোবানি খায়। কি করবা? এত টাকা কি হবে? ফেকার টাকাগুলো কি করেছো? কোরবানির চামড়ার টাকা কি করেছো? এই কথা বলে এই বৈকারগুলো মাদ্রাসাওয়ালাদের দিতে হয়। ও ছেলেটা পড়াবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাসে 1500 2000 টাকা করে বেতন, কেজি স্কুলে পড়তে দিচ্ছে 5000 টাকা অ্যাডমিশন ফি, মান্থলি 2000 টাকা ফি, মিশনে দিচ্ছে পড়তে 10,000 টাকা অ্যাডমিশন ফি,
মাসে 5,000 টাকা সায়েন্স গ্রুপের জন্য তাকে টিউশন ফি দিতে হয়। আর ওই লোকটাই একটা ছেলে যখন মাদ্রাসায় দিচ্ছে তখন খোঁজ নিচ্ছে ফেতরার পয়সা। এই কি বলেছি বুঝতে পারেননি? তখন খোঁজ নিচ্ছে কিসের? আরে ভাই তুই দিদি ফেতরা, তোর ছেলে পড়ে এখানে, তা তোর ফেতরার পয়সা তোর ছেলের পড়াবি? তুই বাবা জাকাত দিছিস, তোর জাকাতের পয়সায় তোর মেয়ে পড়াবি? হ্যাঁ, তাহলে জেনারেল শিক্ষা সেটা শেখাবার জন্য হাড় ভাঙা খাটনির পয়সা দিচ্ছে, আর মাদ্রাসার শিক্ষাটা নেওয়ার ক্ষেত্রে জাকাত ফেতরার কোরবানির চামড়ার টাকা খুঁজে বেড়াচ্ছে, গাঁটিতে দেবে না। আমি গল্প বলছি মনে হচ্ছে নাকি? হ্যাঁ, আমার তিক্ত পোড় খাওয়া অভিজ্ঞতা বলছি। জানেন আমি যে প্রতিষ্ঠানটা চালাই এবছরের খরচ 2,10,00,000 উপরে। কত বললাম? তো বলতে 1 সেকেন্ড সময় গেল না, কিন্তু এই 2,10,00,000 টাকা কুড়ুতি কি লাগে সেটা বুঝতে পারতেছেন? হ্যাঁ ভাই, আমরা এরকম মাদ্রাসা ছোট বড় মিলে চালাই 300-র বেশি, 250-র মতো শুধু আমরা শিশুদের কেজি স্কুল, কেজি মাদ্রাসা চালাই, মডেল মাদ্রাসা চালাই 250। এর উপরে হাফিজি বিভাগ, মৌলানা বিভাগ, মেয়েদের 750-800 মেয়ে পড়ে, 500 মেয়ে পড়ে, 300 মেয়ে পড়ে, এরা মেয়েদের মাদ্রাসা চালাই 500, এই 16টা। আর আমার দায়িত্বে চলে যেটা হাফেজ সাহেব গেছে সেখানে, সেও চালায়। এই সব দেশের মানুষের কাছ থেকে কোরআন ও পয়সা, সরকারের 10 টাকা নেই। তো গড়ে আমরা যে প্রতিষ্ঠানগুলো চালাই দাদা হুজুরের নীতি আদর্শে টোটাল প্রতিষ্ঠানগুলো চালাতে 1 বছরে কম বেশি 100 কোটি টাকা খরচ। এবার বলেন একানি চোবানি কতটা খেতে হয়? তো এই যারা প্রতিষ্ঠানটা চালাচ্ছে তারা বুঝতে পারছে এর ধান কতটা। কি বললে, কি জন্য বললাম? আপনি চলে যান, দেশের একটা মসজিদ নাই যে মসজিদ মেঝে করা নেই, প্লাস্টার করা নেই, গ্লেস টালি বসানো নেই, পাল্লা দিয়ে মসজিদ হচ্ছে। জি, ওরা যত সৌন্দর্য করেছে আমরা তার থেকে আরো বেশি করবো। আরে ভাই, ঢুকছে কারা ওর মধ্যে? ওর মধ্যে ঢুকছে কারা? তারা কিছু বিদ্যা বুদ্ধি নিয়ে ঢুকছে না নামাজের নামে উদ্বোস করে আসছে? একটু দেখ ভাই, যদি মনে করিস যে মসজিদগুলো প্রকৃত হক আদায় হোক, তাহলে আগে মাদ্রাসার সেবা ঠিক রাখতে হবে, তবে এখান থেকে শিখে গেলি মসজিদে গিয়ে ধর্মটা ঠিক হবে। কথা বলে আমার দেশের মানুষের নিয়ম উল্টো, এরা মসজিদ করবে শান শওকতপূর্ণ। জি, রাসূলের জমানায় মসজিদগুলো ছিল কাঁকর পাথরের মাটির মেঝে, আর ছাদ ছিল খেজুর পাতার, দেয়াল ছিল খেজুর পাতার। তার মানে মসজিদ ছিল কাঁচা আর মুসল্লিগুলো ছিল পাকা। আর এ যুগে মসজিদগুলো হয়েছে পাকা, মসজিদ মুসল্লিগুলো হয়েছে কাঁচা। জানে না দোয়া, জানে না সানা, জানে না তেয়াতু, দোয়ায় কুনুত খায় না মাকে, তা খবর রাখে না, বেতের নামাজ পড়ে যাচ্ছে সারাদিন। রাগ হচ্ছে আমার কথায়? আমার কথায় চ্যালেঞ্জ করবেন, চোখে আঙুল দিয়ে প্রমাণ করিও। সারা বছর পরে ঈদের ময়দান ভর্তি করালো, আপনার কি মনে হচ্ছে ও সবাই নামাজ পড়তে গেছে? হ্যাঁ না বলে কিচ্ছু জানে না, ও গেছে বাৎসরিক উৎসব পালন করতে। কথা বলে জানাজায় দাঁড়াচ্ছে, জানাজায় যদি ইমাম সাহেব জানাজার নিয়ে না বলে দেয় উটি কুরুক্ষেত্রে বেঁধে যাবে। কেন? তুমি তো একটা পূর্ণ মুসলমান, জানাজার দোয়াটাও শেখনি তো বাপ। ইমাম সাহেব এখন বলে দিচ্ছে পকেটে নাক পচা রুমালটা বের করলে ওরে ঠিক রে খাটিয়ে এনে দে, হয়ে গেল। ও তো জানাজা পড়তে যায়নি, ও গেছে তালিম মরে গেছে তাই লৌকিকতা রক্ষে করতে, ও গেছে বোনার মা বলে গেছে তাই, আর একজন গেছে ভূমিতে ভাই বলে গেছে তাই। এই কথা বলে খোঁজ না যে ও নিয়তটা নাই বলে দিলে ইমাম সাহেব, আমি ধরে নিলাম, কিন্তু জানাজা নিয়ত করার পরে সানা পড়তে হয়, তুমি জানো না। পড়তে হয় দরুদ শরীফ, তুমি জানো না। পড়তে হয় হাদিসে উল্লিখিত মাগফিরাতের আরেকটা দোয়া, তুমি জানো না। তার নিয়তটা না ইমাম বলে দিলে বাকিগুলো কি করবা? বাকিগুলো তো তুমি দেরি বলেন না।
বাকিগুলো কাঠের মতন দাঁড়িয়ে থাকা ছাড়া কিচ্ছু নেই। যেগুলো জানে সে বেচারারা করছে সব, আর বাকিগুলো শুধু লাইন দিয়ে দাঁড়িয়েছে। খারাপ বলছি বিরাট বলে? হ্যাঁ, যদি বাচ্চাগুলোর জন্য এখন থেকে এদের মাদ্রাসায় পড়ানোর দায়িত্ব নিয়ে, জি ওরা পড়ে মৌলানা হবে না মুফতি হবে না এমএ পাস হবে না গ্রাজুয়েট হবে, সেটা ভবিষ্যতে দেখা যাবে। অন্তত পক্ষে আমি ওই ইসলামিক প্রাথমিক শিক্ষাটা দিয়ে দেই, আব্বা হিসাবে মা হিসাবে আমি আমার দায়িত্বটা পালন করি। এরপরে সাবালেগ হওয়ার পরে ও যদি নিজে নিজে আমল ছেড়ে দেয়, ও আল্লাহর কাছে বুঝবে। আমি অন্তত আল্লাহর কাছে দায়ী থাকবো না। এখানে বলেন জি, কিন্তু বাবা ওই দায়িত্বটি যদি পালন না করি, আমি আগে বলেছি আর একবার বলছি যে আপনি মুসলমান হওয়ার অভিভাবক দায়িত্ব পালন করলেন না। বাবা সম্মানিত ভাইরা আমার, ভালো করে খেয়াল রাখুন। আমি আপনাকে এই পর্যন্ত বুঝিয়ে বুঝিয়ে এনেছি, মনে রেখে দিন মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা যার উপরে নির্ভর করছে একটা মানুষের সুস্থ সুন্দর ধর্মজীবন, একটা মানুষের সুন্দর আমলের জীবন, একটা মানুষের পরকালের কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব থেকে বাঁচা নির্ভর করছে মাদ্রাসা শিক্ষার উপরে। আপনার বাচ্চা জেনারেল লাইনে যত উচ্চ ডিগ্রি লাভ করুক না কেন, যতক্ষণ পর্যন্ত মাদ্রাসা শিক্ষাটুকু না দেবেন ততক্ষণ পর্যন্ত ওই বাচ্চাটার প্রতি দুশ্মনী করা হচ্ছে। বিশ্বাস হচ্ছে আমার কথা? প্রমাণ নেবেন? নেন তাহলে। ভাই খুব ভালো করে বলুন, একটা যুবকের প্রতি গ্রামের 5টা যুবকের রাগ আছে। তোরা একদিন মৌকা পেয়ে ওই যুবকটাকে খুব মারধর করেছে, ধরে নেন মারতে মারতে মেরেই ফেলে দিয়েছে। কিন্তু আপনাদের কাছে খবর আছে কি যে এই যুবক ছেলেরা এরা মারামারি করেছে, কাউকে মেরে ফেলে আগুনে পুড়িয়েছে? এরা রিপোর্ট কোনদিন পেয়েছেন? আমার বড় দিনেরটা শিখব আমি আমার লাইফে পাই। তবে আমার লাইফে এই রিপোর্ট আমি পাইনি, আপনারাও পেতে পারেন, যে সাম্প্রদায়িক মনোভাবাপন্ন লোকেরা তারা মুসলমানদের ধরে আগুনে পুড়িয়েছে। গুজরাটে, মিরাটে, মুজফ্ফরনগরে, গোদরায় আগুনে পুড়িয়েছে। এক গাড়িতে টোটাল পরিবার, গাড়ির দরজাগুলো তার দিয়ে বেঁধে পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। এও রেকর্ড এই ভারতবর্ষে আছে। কিন্তু আপনি দেখাতে পারবেন না যে স্বাভাবিক বন্ধু বান্ধবে ভুল বোঝাবুঝি রাগদেশ, এ কারণে কোন বন্ধু কোন বন্ধুরে আগুনে পুড়িয়ে মেরেছে, দেখাতে পারবেন। কিন্তু আপনি কি জানেন একবারও যে আপনি যদি আপনার বাচ্চাটা ধর্মীয় পরিষেবা না দেন, তাহলে ওই বাচ্চাটা বিনা তওবায় মারা গেলে ওই বাচ্চাটির ঠিকানা হবে জাহান্নাম? বলেন বলেন, হ্যাঁ? কি রেজাল্ট জানালো? যে বন্ধুরা ওরে আগুনে পোড়ায়নি, কিন্তু আমি দরদি আব্বার মা হয়ে আমার তদারকি আর পরিষেবার ঘাটতিতে আমার বাচ্চাটাকে আগুনে পোড়াবার ব্যবস্থা করে আমি তাকে তৈরি করে দিলাম। প্রমাণ হলো বন্ধুরা ওর যত না শত্রু, ধর্মহারা বাচ্চাগুলোর বাপ আর মা তার থেকে বড় শত্রু। পারেন তো আমার কথা কেটে দেবেন? মনে হচ্ছে পারবেন? অত ঘেউ আপনার মাথায় নেই। কি বুঝলেন? আপনি কি এটা মানবেন যে ভাই আমার এই ঘড়িটা আমি হাফেজ সাহেবের কাছে দিলাম, বললাম হাফেজ সাহেব ঘড়িটা আপনার কাছে আমানত রাখছি। আমি 3 মাস পরে একদিন এলাম, এসে হাফেজ সাহেবকে বললাম, হাফেজ সাহেব আমার সেই ঘড়িটা দিলাম, ঘড়িটা আমার দেন। তো হাফেজ সাহেব ঘড়িটা আমায় দিলেন, চেনটা কাটা, ডায়ালটা ভাঙা, কেসটা দাগম, ঘড়ি বন্ধ হতেই পারে, ব্যাটারি ঘড়ি, ব্যাটারি নেই, বন্ধ হতেই পারে। তাই বললাম হাফেজ সাহেব আমি তো দিলাম একটা অক্ষত সুন্দর ঘড়ি, আর আপনি আমার ক্ষত বিক্ষত কাটা ফাটা ঘড়ি দিচ্ছেন। হাফেজ সাহেব আমরা বললেন যে ওই দিলাম, নেন নেন, না না না, কথা শুনতে পাচ্ছেন তো? এখানকার আমি আজকে এসছি 2-4টা মানুষের চেহারা দেখাশোনা হয়েছে। তা আমি হাফেজ সাহেব এই কথা বললো বলে আমি এখানকার 2-4টে ভাইকে ডেকে একটু নালিশ দিলাম। বললাম দেখুন ভাই, আমি হাফেজ সাহেবের কাছে এই ঘড়িটা জমা রাখলাম, অথচ হাফেজ সাহেব আমার ভালো ঘড়ি নিয়ে খারাপ ঘড়ি দিচ্ছে।
তো হাফেজ সাহেবকে তারা ডাকলেন, ডেকে বললেন কি হাফেজ সাহেব, হুজুর ঠিক বলছে, হুজুর ভালো করে দিল আপনার? হচ্ছে হ্যাঁ। তাহলে হুজুর ভালো করে দিল, আপনি চেন কাটা, ডায়াল ভাঙা, কেস দাগবো এসব ঘড়ি দিচ্ছেন তার মানে? তো তখন হাফেজ সাহেব কিছু বলো, তো মোড়লটা বিচার করে দিল, বললো সব কথা চলবে না, আমাদের একটা গ্রামের মান সম্মান আছে, আপনি যান এই ঠিক এই কোম্পানির ঘড়ি হুজুর কার্ডটা কিনে দেন। তো বেচারা বিচারের পাল্লা করে কিনতে গেল, আর বিচার করে আমার বললো হুজুর আপনার ঘড়িটা তো পূর্ণ ছিল, আপনি তো নতুন ঘড়ি পাচ্ছেন, তো আপনি এক কাজ করেন 50% পয়সা হাফেজ সাহেব, 50% আপনি দেন। তা আমি দেখলাম বিচারকদের বিচারের একটা ব্যালেন্স আছে, ঠিক আছে মেনে নিলাম। আমায় বলবেন যে হাফেজ সাহেবকে এই 50% টাকা দিয়ে আমার ঘড়ি দিতে হচ্ছে কেন বলুন দিন? আমার কথা বোঝা গেছে কি? কেন দিতে হচ্ছে হাফেজ সাহেবকে? হ্যাঁ, হাফেজ সাহেবকে দিতে হচ্ছে এই জন্যই তিনি আমানাতে খেয়ানাত করেছেন। কি করেছেন? আমানাতে খেয়ানাত করেছেন, এই জন্য তার খেসারতটা দিতে হচ্ছে। হে ভাইরা, মুরব্বীরা, খুব আন্তরিকতার সঙ্গে মনে রাখুন যে এই যে সন্তানগুলো আল্লাহ আমাদের দিয়েছেন, এগুলোর মালিক আমরা কেউ নই বাবা।